ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিল তৃণমূল। রাজীব কুমার অর্থাৎ তৃণমূলের বর্তমান সাংসদ প্রাক্তন ডিজিপিকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো এবার তৃণমূলের তরফে। কি সেই বিশেষ দায়িত্ব আমরা জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, রাজীব কুমারকে এবার বিশেষ দায়িত্ব দিল তৃণমূল। ভোট গণনায় তৃণমূল সাংসদ ও প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব দেওয়া হলো জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দুর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, সোমবার যে ভোট গণনা হবে সেই বার্তা দিয়েছেন আজকে না কৃষ্ণেন্দুর কথা আমাদের অবধি এসে পৌঁছচ্ছে না। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবার অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে ঠিক যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিল তৃণমূল। তৃণমূলের সাংসদ প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। আমরা জানবো, কৃষ্ণেন্দুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কৃষ্ণেন্দু, দেখো, আজকে তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল বৈঠক করেন এবং সমস্ত কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দেন এবং কাউন্টিং এজেন্টদের কি করতে হবে, প্রার্থীদের কি করতে হবে সেই নির্দেশের পাশাপাশি রাজ্য নেতৃত্বের একগুচ্ছ রাজ্য নেতৃত্ব তাদের জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে এবং জেলায় তারা এই যে ভোট গণনার বিষয়ে বিশেষ দায়িত্ব পাবেন। সেখানেই উত্তর 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। রাজ্যসভার সাংসদ প্রাক্তন ডিজি রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজীব কুমারের সঙ্গে সৌগত রায় এবং পার্থ ভৌমিককেও দায়িত্ব দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র রাজীব কুমারকে নয়, গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জেলায় এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে, হাওড়ায় পুলক রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে, দক্ষিণ কলকাতায় ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দক্ষিণ 24 পরগনার সমস্ত দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন। অর্থাৎ জেলা স্তরে এক একটি জেলা ধরে রাজ্যের নেতৃত্বের ওপর বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যেমন সায়নী ঘোষ এবং রিজু দত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এই যে ভোট গণনা যখন চলবে সেই ভোট গণনায় যাতে রাজ্য নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারে, লিয়াজও রাখতে পারে এবং কোথায় কি হচ্ছে তার সরাসরি রিপোর্ট নেতৃত্বকে দিতে পারে। এবং এসআইআর পর্ব তৃণমূলের তরফ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এবার একদম ভোট গণনার স্তরেও কিন্তু রাজ্য স্তরের নেতাদের একদম এইভাবেই দায়িত্ব দেওয়া হলো। প্রথমেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় প্রকাশ্যে আনেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে 10 সেকেন্ড লোডশেডিং করেও 50টা ইভিএম পাল্টে যেতে পারে। অর্থাৎ লোডশেডিং যাতে না হয় তাতে ট্রান্সফরমারের কাছে তৃণমূল কর্মীদের মোতায়েন করারও নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। এমনকি সেই লোডশেডিং এর পুরনো অভিজ্ঞতা অর্থাৎ নন্দীগ্রামের অভিজ্ঞতা টেনে এনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন যে যেখানে ট্রান্সফরমার আছে সেখানে যেন তৃণমূল কর্মীরা থাকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে যদি তৃণমূল হেরে যায় তারপরেও কিন্তু কোনোভাবে বেরিয়ে আসা যাবে না। সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত কোনোভাবে কোনো কাউন্টিং এজেন্টকে বাইরে বেরোতে দেওয়া হবে না বা বাইরে বেরোতে পারবেন না তারা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও আশা প্রকাশ করেন, তিনি তার বলেন যে 200-র বেশি আসন পাবে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাউন্টিং এজেন্টদের বা ভার্চুয়াল বৈঠকে আজকে বলেন যে গত বিধানসভা নির্বাচনের একদম কৃষ্ণেন্দু, ঠিক যে কথা তুমি বলছিলে, আজকে এই যে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তিনি বলেছেন যে 200-রও বেশি আসনে আমরা জিতবো, কিন্তু গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ গণনা কেন্দ্র ছাড়বেন না, এরকমই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে দলীয় নেতৃত্বকে জানাতে হবে, ভোটে যারা মার খেয়েছেন তাদের পুরস্কৃত করব, এরকমই আজকের এই ভার্চুয়াল বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 226-এর বেশি আসনে জিতবো আমরা। কি বলেছিলেন সেই সময় তিনি, একবার শুনুন। আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই ধরনের দাবি করুন না কেন, তার আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। এবং শুধু তাই নয়, আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য,
তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। আর তিনি নিজেও দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি 5000-এ জিতলে পরে নিজেকে ভাগ্যবান মনে করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।